ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 অক্টোবর সন্ধ্যায় ভেলুমিয়া বাজার সংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ খলিল হাওলাদারকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসরাফিল মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসেন, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কুট্টি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, রাশেদ করিম ভুইয়া, যুগ্ম মোহাম্মদ ইসরাফিল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম মাস্টার প্রমুখ। কর্মী সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে বিএনপির শক্তিশালী হাতিয়ার। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলই অগ্রভাগের লড়াই করছে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। তাই প্রতিটি ইউনিয়নে যুবদলকে সুসংগঠিত করে মাঠে নামতে হবে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরে নির্বাচিত করার লক্ষ্যে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। সম্মেলন শুরু হবার আগেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে ও উচ্ছ্বাসে।